गुड मर्निंग बंधुरा शुभ सकाल आर के रान्नाघर एंड ब्लग चैनेल तुम्हारे सबाइके स्वागत। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो और आमिओ आमरा सबाई खूब भालो आछि। और ये सकालबेला जे माने प्रतिनियत जे काजटा सेटा तुम्हादेर सबारই जाना आछे, एमनकि आमारो जाना आछे। हाँ, सकालबेलार काज होच्छे सबार जोन्नो चा करा और होच्छे आमार मेয়ের खाबार करा और सेई संगे बासी काज तो आछेই। बासी काजेर आज कोनो किछु तुम्हादेर संगे शेयर करलाम ना, एकेबारे सकालबेला चा पर्वतेই एसे हाजिर हয়েছি। और सबाइके एकटा कथा बोली बंधुरा, भिडियोटा स्किप करे जेओ ना, आशा करी तुम्हादेर सबार खूब भालो लागबे, तोमरा देखते थाको। और এই যে চা কিন্তু আমার কমপ্লিট। আর তোমাদেরকে একটা ভালো একটা জিনিস দেখাতেই পারলাম না, সেটা হচ্ছে ভিডিওটা আমি অন করতে ভুলে গেছিলাম। সেটা হচ্ছে আমি চায়ের সঙ্গে একটা লেবু অ্যাড করেছি। তোমরা এরকম লেবু চা অনেকেই খেয়ে থাকো, আর যারা খাওনি তারা একবার ট্রাই করো। হালকা একটু লেবু ভীষণ ভালো লাগে লাল চায়ের সঙ্গে। আর এই যে মেয়েকে ম্যাগি দিয়ে দিয়েছি, ও ম্যাগি খেয়ে নিচ্ছে। আর তারপর আজকে আমার মানে ঘরে বসে চা খাচ্ছি, আর তখন মনে মনে ভাবছি না আজকে আমার একটা কাজ মানে বিশাল একটা দায়িত্বের কাজ, সেটা আমাকে সম্পূর্ণ করতে হবে। সেটা হচ্ছে কি, এই আলনাটা আমি ভেবেছি আমার শাড়িগুলো আর রাখবো না, কারণ চুড়িদারগুলো আমি শোকেজের মধ্যে রাখি। আর চুড়িদারগুলো না প্রত্যেকটা এমন ভাঁজ হয়ে যায় যে যখনই আমি কোথাও পরে বেরোনোর জন্য মানে বেরোতে যাই তখন চুড়িদারগুলো সব কুচকে কুচকে থাকে, আর তখন একদমই ভাল লাগে না। আর যতক্ষণ না ইস্ত্রি না করবো ততক্ষণ শাড়িগুলো বা চুড়িদারগুলো পরতেই মন চায় না। সেই কারণে ভেবেছি এবার থেকে আর আমি চুড়িদারগুলো একটাও শোকেজের কাচের মধ্যে রাখবো না, সব রাখবো আলনায়। আর এইভাবে লম্বা লম্বা করে যদি আমি চুড়িদারগুলো ভাঁজ করে রাখি সবসময়ের জন্য ইস্ত্রিটা করা লাগবে না, সেই ভেবেই এটা আজকে শুরু করেছি। আর এই যে দেখো শোকেজের মধ্যে থেকে সমস্ত চুড়িদারগুলো আমি সব বের করে নেবো। বের করে তো নিচ্ছি, আর ভাবছি যে কখন যে করে উঠবো সব কাজ, এটাই বসে বসে ভাবছি। আর বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও যে তোমরা কোথা থেকে দেখছো। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা অবশ্যই আমাকে কমেন্ট করো, আর তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করো তো বন্ধুরা, কারণ আমি চাই আমার ভিডিওটা সবাই একটু দেখো। কারণ সবাই সবার পাশে যদি থাকো তাহলে সবার চ্যানেলটা কিন্তু দাঁড়িয়ে যাবে। আমি কিন্তু সবার ভিডিও দেখি মোটামুটি, আর সবার ভিডিওতে একটা লাইক করি বা একটু কমেন্ট করার চেষ্টা করি। তোমরাও একটু আমাকে সাহায্য করো, এটুকুই তোমাদের কাছে আশা করছি। আর এই যে দেখো পরপর সব কাপড়গুলো সব এখানেই রেখে দিচ্ছি, কারণ কাপড় তো খুব একটা পরা হয় না বেশিরভাগ ক্ষেত্রে। আর এই এখন এত গরম পড়েছে, গরমে তো কাপড় একদমই অসহ্য করতেই পারছি না। ওই কারণে যেন ভাবলাম কি আর এগুলো বাইরের দিকে রাখবো না। অনুষ্ঠানের সময় কাপড় চোপড়গুলো সব পরা হয়েছে, ধুয়ে সবই রেখে দিয়েছি। এখন আমি ভাবলাম যে সব শাড়ি কটা হালকা হালকা যেহেতু মার দিয়েছিলাম, ভাজ ভাজ করে পাট পাট করে রেখে দিই, শাড়িগুলো ভালো থাকবে। আর এই যে দেখো চুড়িদারগুলো এখন এখানে ভাঁজ করার জন্য সব এক জায়গায় গুছিয়ে নিচ্ছি। আর এখন ভাবছি কোন জায়গায় কোনটা রাখবো। তারপরে ভাবলাম যে না, এখানটায় সব চুড়িদারগুলোর মানে আমি প্যান্টগুলো রাখবো, আর নিচে আর উপরে সবগুলোতে চুড়িদারগুলো রাখবো। এই হচ্ছে আজকের এখনকার মতন কাজ। আর কি রান্না বান্না করবো এখনও কোনো কিছু চিন্তাধারা নিইনি। তোমার দাদাভাই বাজারে যাবে বলছে, আমি বললাম হ্যাঁ ঠিক আছে, তুমি বাজারে চলে যাও, বাজার থেকে যা আনবে সেটাই রান্না হবে। কারণ অন্য অন্য সময় কিন্তু বাজার ঘাট দু একদিন থাকে, কিন্তু আজকে আমার বাজার ঘাটে সেরকম কিছুই নেই, আনতে হবে তারপরে রান্না। আর মুদিখানার বাজার আমার কখনোই সেরকমভাবে শেষ হয় না, সেটা আমার ঘরে থাকে, খুব একটা মানে পুরাতে দিই না, আমি শেষ হতে দিই না, তার আগে আগে আনার চেষ্টা করি। কিন্তু সবজি বাজার এই গরমে আমি সেরকমভাবে একটা আনা হয় না। আর আমার ফ্রিজে রাখা আলিশি, আমি সেইভাবে আমার সবজি ফ্রিজে রাখতে আমার মনেই থাকে না। এটাই হচ্ছে সবথেকে বড় কথা, যে আমার মনে থাকে না। মনে থাকলে কিন্তু অনেক সবজি টবজি আনা হয়। আর এবার যেহেতু আমাদের প্রতি বছরের মতন মানে আমার শ্বশুর অনেক সবজি টবজি লাগিয়েছে, সেই কারণের জন্য বাজার থেকে অত সবজি না আনলেও হয়। কিন্তু তার মধ্যে দিয়েও দেখো আলু টালু লঙ্কা পেঁয়াজ রসুন এগুলো তো লাগেই আনা, এগুলো তো আনতেই হবে, এই হচ্ছে কথা। আর এই যে কাজগুলো দেখো আমার প্রায় হয়ে আসছে, কিন্তু চারিদিকে কত জামা কাপড়। আর একটা ঘরে 3-4টে মানুষের জামা কাপড়, বলো এ কি কম হয়? অনেকই জামা কাপড় হয়। আর সেটাই ভাবছি। আর আজকে তো সব মানে ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি, আরও মনে হচ্ছে কখন যে এই কাজবাজ আমি শেষ করব, আমি কিছুই বুঝতে পারছি না। তাহলে বন্ধুরা, অনেকক্ষণ বকবক করেছি, চলো আর বকবক করবো না, আবার একটু কিছুক্ষণ পরে ফিরে আসবো, ততক্ষণের জন্য তোমরা দেখতে লাগো।
আবার বকবক করতে করতে চলে আসলাম। বকবক করবো এই কারণের জন্য, তোমাদেরকে আসল কথাটা বলতে আমার মনে নেই। সেটা হচ্ছে এই যে দেখো, এদিকে এসে বকবক করছি আমি এখানে, কারণ আমার সঙ্গে তোমার ছেলে কথা বলছিল, আর আমি বলছি দেখ তুই কিন্তু খালি গায়ে আছিস, একদম ক্যামেরার সামনে আসবি না। বলছে তোমার কি মাথা খারাপ, আমিও কখনোই খালি গায়ে আমি তোমার ক্যামেরার সামনে যাব না। এই হচ্ছে কথাবার্তা বলছিলাম। আর দেখো জামা কাপড়গুলো কিন্তু গোছানো হয়ে গেছে, এবার চলে আসলাম আমি বিছানাটা গোছাতে। আর একটা কথা বলি বন্ধুরা তোমাদের সঙ্গে, আমাকে একটা ভাই আমাকে কমেন্ট করেছিল যে হ্যাঁ বোন বা দিদি আমাকে এইভাবেই বলেছিল যে তোমার ভিডিওগুলো বেশ ভালো লাগে, আর সেটাতে আমি ভীষণ খুশি হয়েছি। ভালো লাগলো যে না, আমাকে কেউ কমেন্ট করে বললো যে আমার ভিডিও দেখে তার ভালো লেগেছে। আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে মানে এই কথাগুলো বলতে হয় যে দেখো আমরা ঘরোয়াভাবে এই সামান্য পরিমাণে কাজকর্ম করে যতটুকুই করি একটা ভিডিও দিই, সেটাতে কিন্তু ভিউজ আসে না। অথচ দেখো কারা অনেকেই আছে যারা খুব বাজে ভাবে ভিডিও করে, তাদের ভিডিও কি সুন্দর ভাইরাল হয় বলো। তাহলে তোমরা যদি খারাপ ভিডিওটাকে যদি ভাইরাল করতে পারো, একটা মানুষ ভালোভাবে ভদ্রভাবে করছে তার ভিডিওটা একটু ভালো করতে মানে একটু যাই হোক একটু ভিডিওটা একটু শেয়ার করতে পারো না? অবশ্যই করতে পারো, এইটুকু করো ভাই বা বন্ধুরা তোমরা। কারণ তোমরা যদি এইভাবে সবাই সবার পাশে থাকো তাহলে কিন্তু, বা আমরা সবাই যদি সবার পাশে থাকি তাহলে কিন্তু আমাদের এই চ্যানেলটা সবারই কিন্তু খুব ভালোভাবে গ্রোথ হয়ে যায়। আর এই যে দেখো ওইদিকের কাজ সব সেরে নিয়েছি, আর সকালবেলার পরপরই যখন আবার একটু খাওয়া দাওয়া হয়েছে তারপরে কিন্তু আবার বাসন টাসন হয়েছে, চায়ের বাটি মেয়ে খাবার খেয়েছে সেই সমস্ত বাসন টাসনগুলো হয়েছে, ওগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। কারণ খুব সকাল সকালের কাজ এটা কিন্তু। আর অনেক সকালে উঠি না, অনেকেই কি সুন্দর ভোর 5টায় ওঠে, আমার পক্ষে ভোর 5টায় ওঠা সম্ভব না, কারণ আমার মেয়ে এখনও অনেক রাত অবধি জেগে থাকে, বিরক্ত করে। আর সে কারণে সবাই 5টায় ওঠে, আমি 6টায় উঠি, এই হচ্ছে কথা। অতটাও সকাল সকাল উঠে সর্ব কাজ সেরে নিতে পারি না, তবে যখনই আমি উঠি আমার কাজ মোটামুটি 1 ঘন্টা আমি সমস্ত কাজ রেডি করে নেব, এটা আমার পুরো টার্গেট থাকে, আর সেটাই হয়। আর এই যে সকাল সকাল রান্না করার জন্য দেখো আমি এদিকে কাজ করতে করতে তোমার দাদাভাই বাজার করে নিয়ে চলে এসছে, আর এখানটায় আমি সবজি কাটতে বসে গেছি। আর হচ্ছে তোমার দাদাভাই কি এনেছে সেটা তোমাদের সঙ্গে এখন আর আমি বললাম না, একেবারে রান্নার পরে তোমাদেরকে দেখাবো যে কি এনেছে। আর এই যে আমি এখন কিন্তু কাঠের উনুনে রান্না করতে এসে গেছি। আজ কতদিন ধরে আমি কাঠের উনুনে রান্না করি, ঘরে গ্যাসে রান্না করছি না, কারণ এখন তো খুব বৃষ্টি বর্ষা হচ্ছে আর অনেক পাটকাঠি ছাদে আছে। ভাবলাম পাটকাঠিগুলো তো শেষ করতে হবে, কি করা যায়, কারণ এরপরে বেশি ভিজে ভিজে গেলে মানে অতিরিক্ত জল পড়লে পাটকাঠিগুলো আবার বেশি জ্বলতে চায় না আর মরমর করে ভেঙে যায়। সেই কারণের জন্য ভাবলাম যে না, আমি এখানেই রান্না করি। আর কতদিন হয়েছে জানো না, উনুনটা একটু ডিস্টার্বও করছে, এত বৃষ্টি হচ্ছে আর বারবার জল ঢুকে যাচ্ছে, উনুনটা ধরতেও একটু মানে অসুবিধা হচ্ছে। তবুও রান্নাবান্নার চেষ্টা করছি। এবার ভাবছি যে এখানটা একটু ঠিকঠাক করব। উনুনটাকে আমার মনে হচ্ছে এবার ভাঙতে হবে, ভাঙার পরে নতুন করে আবার ঠিকঠাক করে করতে হবে, এটাই হচ্ছে কথা। আর তারপরই দেখো আমার রান্নাবান্না কমপ্লিট, স্নান কমপ্লিট হয়ে গেছে, আর চলে আসলাম আমি পুজো দিতে। আর আমার এই গাছের ফুলগুলো খুব সুন্দর হয়েছে, বেশ কটা ফুল হয়েছে, তোমাদেরকে তো দেখালাম, খুব সুন্দর লাগছে। আর আমি সিংহাসনটাকে আজকে আমাদের গাছের ফুলগুলো দিয়েই শুধু সাজাবো। অন্য দিন অন্য জায়গা থেকে ফুল আনি, বা এক একদিন তো কোথাও ফুল পাই না, শুধু একটু তুলসী পাতা এই দিয়েই পুজো দিতে হয়, কি করব। আর আমাদের এখানে যে দোকানে আছে সে দোকানে গাঁদা ফুল টুল পাওয়া যায়, সব দিন না, এখন যেহেতু ফুলের সিজন না তাই প্রত্যেক দিন পাওয়া যায় না, শুধু বৃহস্পতিবারটাই পাওয়া যায়। যাই হোক, গাছে যে কটা ফুল হয়েছে সে কটা দিয়েই পুজো দিচ্ছি, এটাই হচ্ছে কথা। আর সবার কিন্তু খাওয়া দাওয়া এখনও হয়নি, আমি পুজোটা দেব তারপরে সবাই মিলে খেতে বসবো, এটাই হচ্ছে বললাম আমি আমার ছেলেকে, কারণ ও বারবার করে পেছন থেকে ডাকছে আর বলছে খেতে দাও। আমি বললাম যা, আমি পুজোটা দিয়ে আসছি, তারপরে আমি তোকে খেতে দেবো।
পুজো দেওয়া তো কমপ্লিট, তারপরে চলে আসলাম এই যে রান্নাঘরে। আর এই যে কী রান্না করেছি তোমাদেরকে আমি বললাম না, একেবারে তোমাদের সঙ্গে শেয়ার করবো। সেটা হচ্ছে দেখো, বাড়ির পুঁই শাক দিয়ে আলু বেগুন দিয়ে বড়ি দিয়ে একটা চচ্চড়ি মতন করেছি। আর তোমার দাদাভাই একটু মাংস নিয়ে এসেছিলো, অল্প একটু, কারণ আজকে গেছিলো মাংস আনতে, তখন দোকানে দেখলো যে মাংস নেই। আর জামা কাপড়গুলো অনেক সকালে কেচেছি, কিন্তু মেলা মানে যে আমি মেলতে আসবো সেই সময়টা হয়নি। আর এখন যেহেতু গরমকাল, 2টোর আগে মানে 2টো আড়াইটার সময় ছাদে প্রচুর পরিমাণে মানে একদম কড়া রোদ্র থাকে। সেই কারণে ভাবলাম ঠিক আছে, সব কাজ এদিকে সেরে নিয়ে তারপরেই যাবো ছাদে। আর জামা কাপড়গুলো মেলে নেওয়ার পর দেখো বড়িগুলো দিয়েছিলাম রোদ্রে, অনেক দিন হয়েছে বড়িগুলো রোদ্রে দেওয়া হয় না। সেই কারণে ভাবলাম যে বড়ি কটা আবার আজকে একটু রোদ্রে দিই, বড়িগুলো রোদ্রে দিলে ভালো হবে। আর এগুলো কিন্তু বাড়ির বড়ি, আমার মা বানিয়ে দিয়েছে, ভীষণ টেস্ট হয়েছে খেতে, ভীষণ ভালো। আর তারপর পরই দেখো এদিক থেকে দেখতে পেলাম ওই দূরে আমাদের নদীর ওপারে একটা গাছে কি সুন্দর বাবুই পাখির একটা বাসা হয়েছে, বেশ কটা বাবুই পাখির বাসা হয়েছে। নদীর ওপারে ঠিক না, আমাদের নদীর এপারে, আমাদের এই পাশে একটা বাড়ির ওপাশ থেকে দেখা যাচ্ছে। আর তারপর সন্ধ্যা তো হয়ে গেল, এবার সন্ধ্যা দিতে যাব। এসে দেখি এই যে মিনি ওর বাচ্চা দিয়ে মানে বিড়ালটা ওর বাচ্চাটাকে নিয়ে ঠাকুর ঘরে ওদের একটা জায়গা হয়েছে, বেশ সুন্দর একটা জায়গা হয়েছে। আমার তো দেখেই প্রথমে একটু রাগ হয়ে গেল যে তুই ঠাকুরের সিংহাসনের পরে একদম গিয়ে বসে আছে, এত বড় বট। সন্ধ্যা প্রদীপটা দিয়ে চলো বন্ধুরা, সন্ধ্যা প্রদীপটা দিয়ে আসি। সন্ধ্যা প্রদীপ দিয়ে আসার পরে কি কাজ আছে তোমরা দেখতেই পাবে। এই যে দৌড়ে দৌড়ে সন্ধ্যা প্রদীপটা ঘুরিয়ে নিয়ে এবার চলে যাব রাত্রে। আর রাত্রে আর কি আছে, রাত্রে মেয়েকে নিয়ে একটু পড়াশোনা করানো এই, আর তার মাঝখানে আছে মেয়েকে একটু ঘুরতে নিয়ে যেতে হয়, একটু পার্কে নিয়ে যেতে হয়। এবার সেটা আর আজ নিয়ে যেতে পারবো না, কারণ আমার আজকে আর সময় হবে না। আর রাত্রে হচ্ছে যা রান্না ছিল সেটাই সবাই খেয়েছি, খাওয়ার পরে এখন তো বিছানা করতে এসেছি, এখন আমরা সবাই শুতে যাব। অনেক রাত বাজে, 12টা বেশি বাজে। তাহলে বন্ধুরা আজকের মতন গুড নাইট, শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো। নেক্সট দিন নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার আসবো।